সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। উনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন বলেন? ভাইয়া প্রতিবেদন আসছে একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার জীবন মরণে পাশে থাকছে দুঃখ সুখে, বুঝছেন? যে আপনার জীবন মরণের পাশে থাকবে দুঃখে সুখে, এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন, না? হ্যাঁ হ্যাঁ। এখন বর্তমানে আমার আম্মু আছে, ছোট একটা বোন আছে। বাবা ছিল, উনি বিবাহ করছে, আমাদের আর দেখে না, বুঝছেন? আমরা দুই বোন আছে আর আমার আম্মু আছে, আর কেউ নেই। আমি মানুষের বাসা বাড়িতে কাজ করি, সংসার চলে কোনো মতন আর কি। বিয়ে হয় নাই আপনার? না, বিয়ে হয় নাই যৌতুকের কারণে। অনেক মানুষই বিয়ের কথা নিয়ে মনে করেন আসে, অনেকে যৌতুক চায়। তাই আমরা গরিব মানুষ ভাই, আমরা যৌতুক কোথায় থেকে দিব? তোর বয়স কত? আমার বয়স 18। লেখাপড়া জানেন? জানেন তো ভাই, অভাবের সংসার। ছোট থাকতে বাবা ফেলাইতে চলে গেছে, আম্মুকে ডিভোর্স দিয়ে ফেলাইছে, পড়ালেখা করতে পারি না টাকার অভাবে। 2025 সালে লেখাপড়া না থাকলে কেউ সম্পর্ক করে? সবকিছু ভাগ্যর ব্যাপার, লেখাপড়া ভাই পারে নাই করতে, ভাগ্য নাই। তাই এখন চাচ্ছি একটা ভালো একটা মনের মানুষ যে আমার পাশে থাকবে, এরকম একটা মানুষ চাচ্ছি জীবনে। কি করেন আপনি এখন? আমি এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করি। তাহলে আপনার বাবা নাই, না? না, আমার আব্বু নাই, উনি ছিল, বিবাহ করছে, ছোট থাকতে বিবাহ করে চলে গেছে, আম্মুর কাছে বড় হয়েছে। মা, আপনি, আপনার বোন, এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ আম্মু। তিনজনের সংসার, না? হ্যাঁ হ্যাঁ, তিনজনের সংসার। দেখুন আপনি আম্মু যত, হ্যাঁ বলেন। আম্মু চাচ্ছে আম্মু চাচ্ছে আম্মু চাচ্ছে যাতে একটা ভালো মানুষ পাইলে যাতে আমাকে তুলে দিতে পারে। এখন মানুষ আপনি ভালো পাইলেন, বাট হচ্ছে তার বিয়ে করছে আগে, বয়স গ্রামে বেশি, তখন কি করবেন? যে ভালো মানুষ পাইলেন কিন্তু বয়স বেশি হলো, তখন কি করবেন? কোনো সমস্যা নাই, ওদের ঠিক কি হবে যদি আমার পাশে থাকে, আরে, দুবেলা দুমুঠো ডাল বয়স ভাত কোনো খাইতে ব্যাপার পারে, না, বয়সে কিছু হবে না। রাখতে পারে। পাশে থাকবে, 2 বেলা ডাল ভাত খাওয়াবে, এমন মানুষ পাইলে আপনি খুশি? হ্যাঁ আচ্ছা, তো আমরাও খুশি। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসতে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ। তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে এখনো বিয়ে হয় নাই, বয়স 18 বছর, পরিবারে হচ্ছে বাবা নাই, মায়ের কাছে থাকে, আরেকটা বোন আছে। লেখাপড়া আবার কিছুই নাই, পড়ালেখা করে নাই। তো যারা হচ্ছে এগুলা জানার পরেও ওনার সাথে কথা বলতে চান, চেহারা ছবি আবার সুন্দর আছে। তো যারা হচ্ছে ওনার সাথে কথা বলতে চান বা মানাই নিতে পারবেন এমন ভাবতেছেন, এমন একটা মেয়ে খুঁজতেছেন, তারা চাইলে এনার সাথে কথা বলতে পারেন। এনার নাম্বার আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিছি, বা ওনার নাম ঠিকানা যারা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে ওনার নাম এবং ঠিকানা আপনারা জানতে পারবেন। আপনারা হচ্ছে আপনাদের অনেক সময় নষ্ট করছেন, মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে ভিডিও দেখছেন। এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।